আরে বিপ্লব দা, তুমি সিগারেট বাদ দিয়ে বিড়ি খাচ্ছ? আর ভাই অবস্থা খুব খারাপ। ফেসবুক রিলস থেকে ইনকাম কমিয়ে দিয়েছে, তাতে সংসার চালানো খুব কষ্ট হয়ে যাচ্ছে ভাই। এখন আর কি করব বল, এখন সিগারেট ছেড়ে বিড়ি খাই। তাই? কিন্তু ভাই আমার, শোনা আমার, তুই কাউকে বলিস না আমি সিগারেট ছেড়ে বিড়ি খাচ্ছি, বড় লজ্জায় পড়ে যাবো ভাই। লজ্জা? তোমার লজ্জা? লজ্জা বলে তোমাদের কিছু আছে? কি ধরনের রিলস তোমরা করতে বলো তো? দেখ ভাই, সোশ্যাল মিডিয়ায় তো শুধু আমরা নয়, সবাই এই ধরনের ভিডিও করতো, তোর বৌদিও করতো। আমি তোর বৌদির সঙ্গে একটু হেল্প করতাম। আচ্ছা দাদা, তোমরা ভিউ বাড়ানোর জন্য যে বিশ্রী ধরনের নাচ আর তার সাথে গোপন অঙ্গের অনেকটা অংশ বিভিন্ন অঙ্গভঙ্গিতে মানুষকে দেখাতে এইসব ভিডিও করে তোমরা সমাজকে কি বার্তা দিতে বলো তো? সত্যিই ভাই, টাকার নেশায় পুরো অন্ধ হয়ে গেছিলাম, কোনটা করা উচিত কোনটা উচিত নয়, আমরা সেই জ্ঞানটুকুই হারিয়ে ফেলেছি। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এর জন্য খুব আমি খুশি হলাম। দেখো দাদা, সোশ্যাল মিডিয়ার প্রতি তো এখন সকলেই প্রায় আসক্ত, যার ফলে না তোমাদের এই ভিডিওগুলো ভদ্র মানুষগুলো না একদিকে যখন বিরক্তি বোধ করে, পাশাপাশি দেখো যুব সমাজটা না নোংরামির প্রতি বেশি আগ্রহ প্রকাশ করছে, যার ফলে সমাজের অবক্ষয় দেখো দিন দিন বেড়েই চলেছে। ঠিকই বলেছিস ভাই, আজ থেকে শরীর দেখে নাই, নিজেদের ট্যালেন্ট দেখিয়েই আমরা ভিডিও করব। কিন্তু ভাই, আমরা পারবো তো? কেন পারবে না? চেষ্টা করলে অবশ্যই পারবে। তবে দাদা মাথায় রেখো, এই ভিডিওগুলো যেন সমাজের পক্ষে পজিটিভ হয়। আমাদের কথা ছাড়, তোদের ভিডিওর খবর কি রে? তোরা তো আমাদের অনেক আগে থেকে ভিডিও করছিস, বল তোদের ইনকাম কেমন হচ্ছে এখন? আমাদের ভিডিও আস্তে আস্তে গ্রো করছে, তবে এখনো ইনকাম শুরু হয়নি, শীঘ্রই সেটা শুরু হয়ে যাবে। বাহ, বেশ। ভালো কিছু করতে গেলে একটু সময় লাগে। গুরুজনেরা বলতেন যে সবুরের ফল নাকি মেটা হয়। আচ্ছা, তোমার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো। আর সবাই শুটিংয়ের জন্য ওয়েট করছে, আমাকে আসতে হবে। হ্যাঁ, আসি। আচ্ছা, আসো। কথা বলে খুব ভালো লাগলো। তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। আসছি দাদা।